জাগিলে রে তুমি জাগিলে কথা আমার ওনার কাছে ছোট ছোট কথা। প্রথম কথা ছিল আদম কি কথা হতে উৎপত্তি। আদমের নামটা ছিল কি সর্বপ্রথম কে রেখেছিল? এই আদম কয় প্রকার এবং এই যে আদম আমাদের সুন্দরভাবে বুঝাইছে আদম বিষয়বস্তুটা কি। আমার খালি একটাই জানার কথা, আপনি কোন প্রকারের আদম? পালাতে একটি করে গান থাকে আর যার যার হৃদয় আকাঙ্ক্ষা হৃদয়কে তৃপ্তি দেওয়ার জন্য কিছু গান। আমি এই গানটা কেন ধরলাম? এখানে যারা আছে প্রত্যেকটা মানুষই আমি মনে করি গুরু ধর। প্রত্যেকটা মানুষই গুরু দ্বারা আহলে বায়াতের অন্তর্ভুক্ত। যদি তাই না হইতো তাহলে আমার বন্ধু নামে ওপরে মধুর মেলাটা কখনো আয়োজন করা হইতো। আমারও দয়াল আছে, আমারও বান্ধব আছে, দীনবন্ধু, যাকে দেখলেই ভালো লাগে, যাকে দেখলেই দুনিয়াদারি সব কিছু ভুলে যায়, সেই বান্ধবকে ডাকাটাকি স্বরূপ আমার এই গান। আমি বড় লজ্জা পাবো বাজানো তুমি নাই আসিনি। কেমন প্রেম করেছিল বাবা। একদিন লালন সাইজি সিরাজ সাইজির বাড়িতে বসে বসে বাবা ঠেলা জালি বাঁধে। গুরুমা জিজ্ঞেস করেও লালন, এই যে ঠেলা জালিটা বাঁধতে সেটা দিয়ে কি করবি? বলে কেন মা? আমি এটা দিয়ে মাছ ধরে আমার নিজের হাতে রান্না করে আমার দয়ালকে খাওয়াবো। বলে ঠিক আছে তুমি চলে যাও, মাছ কাটার যে সরঞ্জাম আমি সেইগুলো তোর করে রাখি। লালন সাইজি যখন ঠেলা জালিটা নিয়ে নদীর মধ্যে ঠেলে ওই খালের মধ্যে ওই জালির মধ্যে অনেক শামুক পানা, তার মধ্যে মাছও থাকে। ওই ময়লা আবর্জনা শেষ করে যখন মাছটা ধরে লালন সাইজি মাছের দিকে লক্ষ্য করে দেখে তার মুর্শিদের বদনখানা সেই মাছের মধ্যে ভেসে ওঠে। ওই মাছটা শের খালের মধ্যে রাখে না, আবারও পানির মধ্যে ছেড়ে দেয়। আবারও যখন ঠেলা জালি মারে, ঠেলা জালির মধ্যে যখন মাছ
নজরে মাছটা লক্ষ্য করে দেখে আমার সিরাজ সাইজের বদন খারাপ এসে উঠে। ওই মাছ আর ধরে শিখানোর মধ্যে রাখেন। এইভাবে সারা রাতটা কাবার হয়ে গেছে, সারা রাতটা ঠিক কাবার হয়ে গেছে। যখন শূন্য হাতে লালন সাইজি বাড়ি ফিরে আসছে, লালনকে গুরুমা জিজ্ঞেস করে, বললাম তুমি কি মাছ ধরো নাই? লালন সাইজি দুই চোখের পানি সাইরা থেকে, মাগো আমি সারাদিন ব্যাপী ঠেলা জালি মারছি, মাছও উঠেছে, কিন্তু আমি মাছের দিকে লক্ষ্য করে দেখি আমার কয়েলের বদন খানা সেখানে ভেসে উঠে। আমি কি আমার সিরাজ সাইজিকে ওই খালের মধ্যে বন্দী করতে পারি? আমার সারাদিন চলে গেছে, আমি মাছ ধরতে পারি। গুরুমা রাগান্বিত হয়ে বলে, তোমার মতো ভক্তের আর আমার দরকার নাই, তাড়াতাড়ি আমার দরবার হতে বিদায় হয়ে যাও। অনেকটা দিন কেটে গেছে। সিরাজ সাইজি একদিন মধ্যরাত্রে গুনগুন গুনগুন সুরে কাঁদে। সিরাজ সাইজির রমণী তাকে জিজ্ঞেস করে, আমি প্রায়ই দেখি তুমি মধ্যরাত্রে গুনগুন সুরে কাঁদো, আমি এত সুন্দর একটা রমণী তোমার পাশে থাকা সত্ত্বেও তুমি কার জন্য কাঁদো? বলে, আমি কি করে বুঝাবো? আজ কতটা দিন গত হয়ে যায়, আমি আমার লালনের মুখখানা দেখি। বলে, লালন আপনার কেমন ধন? বলে, তুমি কি দেখতে চাও লালন আমার কেমন ধন? যদি কখনো লালন আমার বাড়িতে আসে, তার পা দুখানা ধোয়াইয়া মাথার কেশে পাও দুইটা মুছাই একটা প্রেম সোহাগে ভক্তি দিয়া দেখতো লালন আমার কেমন ধন। ছোট করে যখন বলছি, ও লালু, এই ডাকটাকে পৌঁছাইছে আমার লালন সাইজের কর্মময়। লালন সাইজি কি করলেন, এক তারাটা হাতে নিয়ে সিরাজ সাইজের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আমার লালন সাইজি এক তারাটা হাতে নিয়ে গুনগুন সুরে গান করার সিরাজ সাইজের বাড়ির চতুর্দিকে ঘুরে। আমার গুরুমা কি করলে, লালনকে পা ধোয়ানোর জন্য একটা টেবিল আর এক লোটা পানি নিয়ে রেডি হয়েছে। সে বৈশা হয়েছে, বলে আমার লালন আসলে আমি তার পাল্টোখানা বসছি। যখন লালন আসছে, লালনকে বলো, আরে লালন তুমি টেবিলের মধ্যে বসো। গুরুমার কথা শুনে যখন লালন টেবিলের মধ্যে বসলে, গুরুমা যখন লালনের পায়ের মধ্যে হাত দিতে চায়, দরকার নাই, বলবো আমার সন্তানটা তোমরা জানো আমি কেন আসছি? সৃষ্টি না করলে আমার স্রষ্টা গাছ বৃক্ষ তরুণতা এমনকি একটি বালির কোনো পর্যন্ত সৃষ্টি করিতেন না। আমি আমার সেই বন্ধু তার কাছে জিম্মাদারি রেখে আসছি। আমি যদি না যাই তাহলে তাকে সে ছাড়বে না।
খাবো না দুধ ধরে খাবো না সাকে সৃজন না দিলে খাবো না তুমি কি বলো? আমার দিন বন্ধুকে তুমি সেখানে জিম্মাদারি কইরা রাখছো, আমি দুধ পান করবো না। তাড়াতাড়ি আমাদেরকে সেখানে নিয়ে চলো। আমার সুতোয়ের নবীকে একটা আবার দেখে আমার জীবনটাকে ধন্য করবো। শিকারী পন্থ দিকে চায় দেখে হরিণ একটা গেছিল, কিন্তু সেখানে দেখা যায় 3টা হরিণ আসছে। আইসা যখন আমার দয়াল নবীর পায়ের মধ্যে লুটাইয়া পড়ছে, ওই শিকারী মনে মনে চিন্তা করে আমি কাকে বাইন্ধে রাখছি, আমি কাকে আটকে রেখেছি। জীবনের পশু আমার দয়াল নবীর মহব্বতে সহপতি, আমার দয়াল নবীকে এত বিশ্বাস করে। এ সাধারণ কোনো মানুষ না, এ হচ্ছে মহা মানব। তাই তো সাধু বলেছে, বনের পশু নদী চিনল, মানুষ হইয়া চিনলাম না রে। কি জন্য দেব সেই পরম্পরে হাসর মহল্লা। আমার এই দয়াল নবীর কথা শুনি, যার হৃদয় না ঘামে, যার চোখ দিয়ে জল না আসে, সে প্রকৃত পক্ষে আমার দয়াল নবীর মন না। তাই তো সাধক কি বলেছে, নবী গো আমি তোমার করতাম ঘরে কশিলের বান্ধব একবার তোমায় পাইলে আমি বড় লজ্জা ওরে বান্ধব তুমি নায়া আমি তোমার করতাম সেবা আমি
মজেছে আমার আরে দয়াল চরণ ওরে আমার মন মজেছে বধূ চাল চরণে আমি তোমার বাসি ভালো ত্রিভুবন জানে হায় হায় বন্ধুদেশে তোমার চরণে আমি তোমার আলোরে বাসে ত্রিভুবনে মন মজেছে আমার দয়াল চরণ আমি তোমার বাসি ভালো ত্রিভুবন জানে ওরে আমার ফুলের মালা ধন্য হইতে রে ধন্য হইতে রে ওরে বাবা ধন্য তুমি হাতে করাইলে মালা নিজে হাতে করাইলে করলো চাঁদর সরদি তুমি না আসি ওরে আমি করলো চাঁদ বাবরে বুঝু বাবা তুমি না আসিলে ওরে আমি করলো চাঁদ বাবরে দয়া তুমি না আসিলে হায় হায় বধূ চাল পাশের বাড়ি সদাই আসা আমি দাসী ডাকি তোমার ফিরে নাহি চাও হায় হায় পাশের বাড়ি সদাই আসা আমি নাচি নাকি বাঁধ ফিরে না তাকাও বাজা আমার পাশের বাড়ি সদাই আসা আমি দাসী তাকিয়ে দয়া ফিরে না তাকাও ওরে বাঁধরা থেকে ভেটকি দিয়া রে ওরে বাঁধরা ভেটকি দিয়া রে ওরে বাঁধরা আড়াল থেকে আরে হেলকে দিয়া মন প্রাণ করিলে রে আমার মন গালিলে পরন চাবর করবি তুমি না আসি ওরে আমি করলো চাঁদ বাবরে দয়া
তোমার শরণের মধু জানা চরণের তোমার না পেলে ঘটিবে আমি তোমার চরণের করতাম সেবা আমার ঘরে আসিলে আমি বড় লজ্জা পাবো দয়াল একবার যদি তুমি আমার বাসন না আসো। প্রেম বাবা যারা পীর মুর্শিদ ধরেছে সাধক বলেছে ভাব আছে যার গায়ে দেখলেই তারে চেনা যায় ভাষ্য করে তার গায়ে আগুনের পোড়া ও তুই পরে দেখে না ঘরুনি দানে তোর মুর্শিদ তোর সামনে খাড়া। আরেক প্রকার লোক আসে গানকে শোনার জন্য, আরেক প্রকার লোক আসে গানকে খাওয়ার জন্য। প্রকৃতপক্ষে যারা গানকে খায় সাধক কি বলে তা বিচার বিশ্লেষণ করে তারপর তার নয়ন দিয়ে 2 ফোঁটা অস্ত্র জড়ে, তাই না গো বাবা? গান হচ্ছে একটা মানুষের ভাত খাইলে যেমন পেটের ক্ষুধা নিবারণ হয়, আশিকের ক্ষুধা নিবারণ হয় গান শুনলে। গানের অপর নাম হচ্ছে জ্ঞান। এই গানের মধ্যে সাধক যা বলে তা যদি কোনো ব্যক্তি একটা কথা আমল করতে পারে তার জীবন অনেক কিছু। যদি কেউ একটা কথা আমল করে নিতে পারে তার জীবন অনেক কিছু চাওয়া পাওয়া হয়ে যায়। ও বাবা, মানুষ হতে পারলাম না, আমি কাকে বলবো মানুষ? আমি তো নিজেই একজন খাঁটি মানুষ হইতে পারলাম না। যেই নবীর সাফায়াত না করলে, যেই নবীর দয়া না হলে আমাদের মতো পাপী উম্মতের কোনো জায়গা নেই। আমরা সেই নবীকে চিনি, জানি, বুঝি। বনের পশু নবী চিনে মানুষ হয়ে চিনলাম না রে, কি জগৎ দেব সেই পরপারে হাসর মহল্লায়। নবী চেনো, নবী বোঝো, ও বাবা। একটা শিল্পী হইতে গেলে 3টা জিনিসের প্রয়োজন: শিক্ষা, জ্ঞান, কণ্ঠস্বর।
যার তিনটা কোনটাই আমার মধ্যে নাই। আপনাদেরকে তত্ত্বশাস্ত্র দিয়ে মনোরঞ্জন করতে পারবো না। সাধকের কিছু গান দিয়ে যদি দয়ালের কৃপা হয় তাহলে সেই সাধকের গান দিয়ে আপনাদের মনোরঞ্জন কতটুকু করতে পারবো তাও জানি। এই যে আদমের পাঠ নিয়ে আমার গুরুজি যে কথাগুলা বলল, আমার নবী ছাড়া কিন্তু কিছুই না। আমার নবী ছাড়া এই জগতের ভিতর কিছু না। আগে নবীর নূর, আগে নবী, তারপর আদম, যাহা কিছুই বলে। আদম যখন কাদা পানি মাটির মধ্যে মিশ্রিত ছিল, এই আদম যখন গন্ধম খাইয়া গুনাহগার হয়েছিল, কোন নামের উপর তার জীবনের গুনাহ মাফ হয়েছে? আরশ মহল্লার দিকে তাকিয়ে দেখে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম জিজ্ঞেস করে, হে মাওলা, তোমার পাশে যে নামটা দেখা যায়, নামটা কার? আমার স্রষ্টা নিজে মুখে আমার নবীকে বন্ধু বলে স্বীকার করে নিচ্ছে। 12-24 হরফে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যেও নোক্তা পেশের জবর নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যেও যে জবর নোক্তা পেশ নাই। আমার আল্লাহ বলছে, আমি ভেজাল মুক্ত, আমার বন্ধু ভেজাল মুক্ত। আমার স্রষ্টা আমার নামের পাশে যার নাম সংক্ষিপ্ত করা আছে, যদি তাহা দেখে শুনে একবার তুমি পাঠ করতে পারো, তোমার জীবনের গোনা খাতা আমি সেই নামের উপর মাফ করে দেব। যার নামের উপরে, যার নামের উপরে পাথর পানির জলে ভাসে, ও পাগল, আমরা মানুষ হইয়া সেই বান্ধবকে চিনলাম না, জানলাম না। আমার দয়াল নবী একদিন রাস্তা দিয়া যায়, এমন তো সময় এক শিকার আসছে, বাবা শিকার করার জন্য। বনের যে হরিণী তাকে শিকার করে যখন, বনের হরিণীকে শিকার করে যখন ওই শিকারে যায়, ওই হরিণীটা মনে মনে চিন্তা ভাবনা করে, যদি আমার একবার দয়ালকে পাইতাম। হে মাওলা, তুমি যদি একবার আমার মুখের জবান খুলে দিতে, আমি শিকারীর সাথে কয়েকটা কথা বলতাম। ওই রাস্তা ধরে আমার দয়াল নবী আসে, ওই হরিণীর জবানটা যখন আমার আল্লাহ পাক খুলে দিলেন, হরিণী বলে, হে আল্লাহর হাবিব, আমি জানি যে রহমত বর্ষিত
রহমত নিয়ে পৃথিবীতে পদার্পণ করেছে, যার নামের উসিলায় সমস্ত গুণাকার বান্দার গুনাহ মাফ হয়ে যায়। ও হুজুর, আপনি যদি একটাবার বলতেন আমাকে একটাবার ছেড়ে দিতে, আমার গৃহে যে 2টা সন্তান আছে, আমি তাদেরকে একটা নজর দেখে আবার শিকারের জালে আমি ধরা দিতাম। শিকারীকে ডাক দেয়া কোনো শিকারী, তুমি একটাবার এই শিকারী হরিণটাকে তুমি ছেড়ে দাও, এর ঘরে যে বাচ্চা আছে সন্তানকে দেখে সে আবার চলে আসবে, আমি তোমাকে কথা দিলাম। বলে ছেড়ে দিতে পারি, একটা বিনিময়ে। সেটা কি? এই হরিণটিকে ছেড়ে দিব। বনের পশু যদি কোনো বাবা একটা খাঁচার মধ্যে বন্দি থাকে, যদি সে একবার ছাড়া পায়, সে আর কখনো ফিরে আসে না। বলে আমি ছেড়ে দিতে পারি, তার বিনিময়ে আমি আপনাকে বেঁধে রাখবো। তার বিনিময়ে আমি আপনাকে বেঁধে রাখবো, আমি ছেড়ে দিতে পারি। বলে ঠিক আছে, তাহলে তুমি তাই করো। বনের হরিণী কেন বাকি কাজ করে বাজান জগতে থাকি, দৌড়ে দৌড়ে গৃহে গিয়া বাচ্চা রে যাই রে। ও বাচ্চারা তোমরা জেনে রাখো, যে না হইলে তুমি আমি জগৎ সৃজ ওরে বাজার হইতো না। আখেরের নবী